লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে এলেন হামজা। সিলেট বিমানবন্দরে ফুলের সংবর্ধনা বাফুফের। দেশে পা রেখেই বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারানোর হুঙ্কার। ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। ছাদ খোলা গাড়িতে বাড়ি যাবেন ইপিএলে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসেছেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। সিলেটে বিমানবন্দরে নেমে সমর্থকদের অভিবাদনে জবাব দিয়েছেন এই ফুটবলার। নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ জয়ের আশাবাদ হামজার। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah আমরা win করবো। আমরা big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা win করে প্রোগ্রেস করতে পারবো। তার গাড়ি বহর প্রস্তুত হয়ে গিয়েছে। হামজার পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা যে ভিআইপি রুম, সেই ভিআইপি রুম থেকে তারা বের হচ্ছেন। ভিআইপি রুম থেকে তারা বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন চৌধুরীকে। হ্যাঁ, হামজা চৌধুরী তার ফ্যামিলি নিয়ে বের হয়েছেন, তার পরিবারের সদস্যরা বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তবে একটি কথা আমরা বলতে চাই যে আসলে একটু ছাড় দিতে হবে সবাইকে, কারণ হামজা দীর্ঘ সময় ভ্রমণ করে এসেছেন। সেই বিষয়টিকে কিন্তু আসলে সবাইকে মাথায় রাখতে হবে। এবং এখানেই কিন্তু শেষ নয়, হবিগঞ্জের বাহুবলে পৌঁছানোর পর স্নানঘাটে পৌঁছানোর পরও কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেটার জন্য কিন্তু আসলে স্পেস দিতে হবে, সেটার জন্য কিন্তু আসলে প্রস্তুত থাকতে হবে। সুতরাং সবকিছু মিলে বলা যেতে পারে যে আসলে যে রিসিপশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হয়তো বা হয়নি। তবে সামনে আসলে দিন ফুরিয়ে যাচ্ছে না, সামনে আরো অনেক দিন রয়েছে। সেখানে নিশ্চয় হচ্ছে আসলে হামজাকে পাওয়া যাবে, হামজাকে দেখা যাবে, নিয়ে বেরিয়ে আসবেন। হামজার পরিবারের যে সদস্য, যে 9 জনের যে সদস্য রয়েছে, তার সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার ভাই রয়েছে, তার মা রয়েছে, সবাইকে নিয়ে বেরিয়ে আসবেন। সুতরাং এই বিষয়টি অন্তত সুশৃঙ্খল ভাবে হোক, সেই প্রত্যাশায় একটু ঠিক মনোভূত হয়নি। হামজার সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন, কিন্তু হামজা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখতে পারবে সবাই, কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন হামজা বেরিয়ে এসেছে, সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এসেছে হামজার পরিবারের সদস্যরা বেরিয়ে এসেছে। আপনারা ভিআইপি রুম থেকে তারা বেরিয়ে এসেছে। তারা এখন এই গাড়িতে করে, যে ফুটবল ফেডারেশনের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে এখন হবিগঞ্জের যে স্নানঘাট, সেই স্নানঘাটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন হামজার পরিবারের একজন সদস্য বেরিয়ে এলেন। হামজার যে বাচ্চা, সেই বাচ্চা বেরিয়ে এলেন। হামজার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, হামজার ভাই কিন্তু উঠে গেলেন। হামজার মাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি এই মুহূর্তে থেকে বের হয়েছেন, বিমানবন্দরের ভিআইপি রুম থেকে বের হয়েছেন। ভিআইপি রুম থেকে বেরিয়ে তিনি কিন্তু গাড়িতে উঠছেন আমরা দেখতে পাচ্ছি। হামজা চৌধুরী কিছুক্ষণের মধ্যেই বের হবেন। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন হামজাকে নিরাপদভাবে গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে পরিবারের কয়েকজন সদস্য গাড়িতে উঠেছে। পরিবারের বাকি সদস্যরা হামজা সহ গাড়িতে উঠবেন, সেই প্রত্যাশাটা আমরা রাখতেই পারি। হামজা বাবার সঙ্গে কোলাকুলি করছে, এই মুহূর্তে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। গোলাম মোর্শেদ দেওয়ানের সঙ্গে হামজা কোলাকুলি করছে। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, কয়েক সেকেন্ডের পরে হামজাকে আরো একবার দেখতে পাবেন। আপনারা হামজার মাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠলেন। বিমানবন্দরের ভিআইপি রুম থেকে তিনি গাড়িতে উঠলেন। আপনারা সময় সংবাদের পর্দায় দেখলেন হামজা বেরিয়ে এসেছেন।
এলেন, ভিআইপি রুম থেকে তিনি বেরিয়ে আসছেন, কারোর সঙ্গে হয়তো বা কথা বলছেন। আমরা এই বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি ফোনে একটু কথা বলছেন। হামজার বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, হামজার বাবা কিন্তু এইমাত্র আমাদের সামনে দিয়ে বেরিয়ে হচ্ছে, কিন্তু গাড়িতে উঠলেন। গাড়ির পরিস্থিতিটি তিনি শেষবারের মতো দেখতে এসেছেন। আমরা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িতে সম্ভবত একটু সমস্যা হয়েছে, আমরা একটা ফুটবল ফেডারেশন কর্মকর্তার কাছ থেকে একটু জেনে নেব যে এই গাড়িতেই কি হামজা যাবেন কিনা, নাকি গাড়িতে অ্যাকোমোডেশন হবে কিনা। সম্ভবত না, হ্যাঁ, আমরা যেটা ধারণা করেছিলাম যে গাড়িতে তার পরিবারের সদস্যরা অবস্থান করছে, সেই গাড়িটি কিন্তু ক্লোজ করে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। এই গাড়িতে করে শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই যাচ্ছেন, এই গাড়িতে করে কিন্তু পরিবারের সদস্যরা যাচ্ছেন। বাকি যেই লোকজন যারা আছেন, হামজা সহ হামজার আরো এক যে ভাই এবং হামজার বাবা, তারা কিন্তু হচ্ছে অন্যভাবে কিন্তু অন্য গাড়িতে করে কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে। সেই গাড়িটাও কিছুক্ষণের মধ্যেই আসবে। এটার খবর, জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ খেলছে। ঘরের মাঠ হলেও তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। তারাও চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম দল, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই সিনিয়রদের বিশ্রাম দেয়া নিয়ে এখনই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। এপ্রিলের 7 তারিখ থেকে ক্যাম্প শুরুর চিন্তা করছেন সালাউদ্দিন। তবে বিদেশি লিগ খেলার সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছুটি দেওয়ার পক্ষে টাইগার কোচ। বাংলাদেশ ক্রিকেট দল যখন নিয়মিত খারাপ খেলে তখন অনেকেই মজার ছলে বলে জিম্বাবুয়েকে ডেকে এনে সিরিজ খেললেই ফর্মে ফিরবেন ক্রিকেটাররা। তবে সম্প্রতি টাইগাররা যে ধারায় ক্রিকেট খেলছে তাতে অনেকে তো আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের অবস্থা না হয়ে যায় জিম্বাবুয়েকে নেয়ার মতো। তবে এসব শঙ্কা এক পাশে রেখে জিম্বাবুয়েকে স্বাগত জানাতে প্রস্তুত টাইগাররা। এই সিরিজে কতটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ? টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলছেন, ঘরের মাঠ হলেও একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। আশা করতেছি যে হয়তো ঈদের পরে আমরা শুরু করে দিই, কারণ ঈদের পরে তো ধরেন একটা গ্যাপ থাকবেই, হয়তো 7-8 তারিখের পরে হয়তো আমরা শুরু করে দিই। মাহমুদুল্লাহ মুশফিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে রেখে গেছেন পরিশ্রম আর নিবেদনের উদাহরণ। তাই তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সিনিয়র সহকারী কোচ। তার মতে তরুণদের জন্য দারুণ সুযোগ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার। এদিকে বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জে নিজের বাড়িতে যাচ্ছেন হামজা চৌধুরী। পথে সমর্থকদের অভিবাদনের জবাব দিতে তার জন্য ছাদ খোলা গাড়ির ব্যবস্থা করেছে বাফুফে। এদিকে ঢাকায় টিমের সঙ্গে যোগ দেওয়ার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা দেখভাল করতে আলাদা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে নিয়ে বিমানবন্দরে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। তাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছে বিমান বাহিনীর কিছু কর্মকর্তা এবং বাফুফের কর্মকর্তা সেখানে উপস্থিত আছেন। হামজা দেওয়ান চৌধুরী বলেছেন, বাংলাদেশে এসে তার অনেক ভালো লাগছে এবং তিনি বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে গর্বিত এবং ভারতকে হারাতে ক্যাপ্টেনের সাথে ইতিমধ্যে পরিকল্পনা সেরেছেন, একথা তিনি বলেছেন। এখান থেকে তিনি সিলেটে রওনা দিবেন কিছুক্ষণ পর সপরিবার নিয়ে।